নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। দেবযানীর জগতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি দেবযানী, সঙ্গে আমার শারণ্যা, আমার বেবি লায়ন। বেবি লায়ন, আমার বেবি লায়ন। আজকে আমি একটা নতুন চটজলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য মুখরোচক অথচ হেলদি একটা রেসিপি, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। রুটির সাথে, পাউরুটির সাথে ডিমের এবং তার সাথে চিজ দিয়ে। নামটা এখনো ঠিক করিনি, রান্না করতে করতে নামটা ভাবা যাক। আপনারাও ভাবুন কি নাম দিই, তারপর ডেসক্রিপশনে নামটা দিয়ে দেব। চলুন দেখা যাক, শুরু করি রান্নাটা, সঙ্গে থাকুন। তো আমরা ফিরে এসেছি মূল রান্নায়। রান্নাটাই কি কি উপকরণ লাগছে আমি একবার বলে দিই। রান্নায় লাগছে মেন উপকরণ ব্রেড। আমি দুটো স্লাইস ব্রেড নিয়েছি, ডিম, একটা পেঁয়াজ, নুন, বাটার আর স্লাইস চিজ। এই দিয়ে হবে আমার রান্নাটা। তো প্রথমে আমি পেঁয়াজটাকে কেটে নেব। প্রথমে আমি পেঁয়াজটাকে একদম টুকরো, ছোট্ট ছোট্ট মিহি সাইজে কেটে নেব। খোসা ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের। পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। জেনু এটা শিখছে, জেনু এটা করবে না। জেনু, চার টুকরো করে নিলাম। এটা আমার পেঁয়াজ কুচি করা সব থেকে সহজ যন্ত্র। দেশি পেঁয়াজ হলে ভালো হয়। এই কাটারটা আমি ফ্লিপকার্টে কিনেছি, আপনাদের প্রত্যেকের কাছে আছে যদিও, তাও আমি বলে রাখলাম। এটা আমি ফ্লিপকার্টে কিনেছি। এটা খুব সহজেই কুচি কুচি টুকরো হয়ে যায়। আশা করি মিহি টুকরো হয়ে গেছে। এই যে দেখুন, একদম মিহি টুকরো হয়ে গেছে। তো এটা থাকলো। এবার কি করব আমি, এবার আমি এই যে ব্রেডের চারিদিকটা, এই যে একটা আমি করে রেখেছি, দেখুন আপনাদের দেখানোর জন্য এইভাবে উইন্ডো টাইপের করে রেখেছি। এই যে অংশটা কেটে রেখেছি। আর একটা আমি দেখাচ্ছি, এরকম ভাবে কেটে নিচ্ছি। বাচ্চাদের আসলে যত রকম ইন্টারেস্টিং করে দেওয়া যায়, ওদের তত খেতে ভালো লাগে। আগে বলে না দেখনদারি তারপর গুণবিচারি, ওদের আগে দেখনদারি। টেস্টিও হওয়া চাই, দেখতেও সুন্দর হওয়া চাই। এই উইন্ডোটা বানালাম, উইন্ডো স্লাইডটা খুলে নিলাম। এটা থাকলো। এবার পরবর্তী নেক্সট স্টেপ হচ্ছে, ডিমটাকে আমি বাটিতে ফেটিয়ে নিলাম, ফেটিয়ে নেব। দিলাম, দাঁড়াও দিচ্ছি, ব্যস্ত হলো না। দিলাম একটু নুন, স্বাদ মতো নুন, একটু গোলমরিচের গুঁড়ো, এবার দেব পেঁয়াজ কুচিটা।
যে মিহি পেঁয়াজের কুচিটা। পুরোটা আমার লাগলো না, আমি বাকিগুলো যখন করব তখন বাকি পেঁয়াজটা লাগবে। দাও জেনু, আমি একটু করে নিই ঝটপট। হ্যাঁ করবে তো তুমি, আমি একটু দেখিয়ে দিই বন্ধুদেরকে। আচ্ছা, আমি বাচ্চাদের জন্য পরপর রান্না দেখাতে থাকছি, বড়দের জন্য দেখাচ্ছি, ম্যাক্সিমাম বাচ্চাদের জন্যই দেখিয়েছি। আপনাদের জন্য যদি কারোর কিছু মনে হয় যে আমাকে বলতে যে এই রান্নাটা একটু দেখান, তো বলবেন, আমি কিন্তু চেষ্টা করে দেখব। আচ্ছা, ডিমটা ফেটানো হয়ে গেছে, এবার নেক্সট স্টেপে চলে যাব। ক্যামেরাম্যান এদিকে আসুন, গ্যাস অন করব। সরি জেন, গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়েছি। তো এবার আমার প্যান গরম হয়ে গেছে, ফ্রাইং প্যান। তো এবার আমি নিচ্ছি বাটার নিয়ে দিয়ে দিলাম। আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। বাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম। বাটারটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর আমি এই যে উইন্ডো করে রেখেছি, একটা উইন্ডোকে এখানে বসিয়ে দিলাম। বসানোর পর এই যে ডিমের গোলা অংশটা করে রেখেছি, একটা পুরো ডিম একটা ব্রেডে লাগবে না, আর একটা ব্রেডে আশা করি 5 বছরের বাচ্চার পেট ভরবেও না। একটা স্লাইস ব্রেডে একটা, যদি আমি ব্রেকফাস্টে দিতে যাই, টিফিনের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু একটা ডিম তো যথেষ্টই, একটা ডিম তো লাগবেই। কিন্তু এখানে হাফ ডিম যাচ্ছে যেহেতু, দুটো স্লাইস ব্রেড লাগবেই। তো আমি কিছুটা ডিম এখানে দিয়ে দিলাম। এই উইন্ডোটায় আমি কিছুটা ডিমের অংশ দিয়ে দিলাম। তারপর এই যে আমার টুকরোটা, উইন্ডোর টুকরোটা, এটা এখানে এইভাবে আটকে দিলাম উইন্ডোটা, যাতে আর ঝড় কালবৈশাখী আসতেই না পারে, তাই না জেনু? আর কালবৈশাখী আসতেই না পারে। জেনু দেখার জন্য একটা টুল নিয়ে এসছে। এরপর আমি এটাকে উল্টে দিলাম। এই যে দেখুন, এটাকে উল্টে দিলাম। উল্টানোর পর এখানে দেব একটা স্লাইস করা চিজ। জেনু তো এটা খুব পছন্দ হয়েছে। এটা দেওয়ার পর একদম আঁচটাকে লো করে দিয়ে, দেখুন আমি একদম লো করে দিয়েছি। তারপর এটাকে একটু মেল্ট হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। তো দেখুন এবার আশা করি হয়ে গেছে এটা। এই যে চিজটা আস্তে আস্তে মেল্ট হতে লেগেছে। তো আমি এটাকে উল্টো পিঠটা একটু দেখার চেষ্টা করছি। উল্টো পিঠটা হয়ে এসছে, এটা চিজটা মেল্ট হয়ে এসছে। আমি এটাকে তুলে নিলাম আস্তে করে। এবার আমার জন্য তো আর একটা বানিয়ে দেখাচ্ছি আমি।
সেম প্রসেসে আমি আরেকটা করছি। বাটার দিলাম, বাটার মেল্ট হয়ে গেল। এবার দিয়ে দিলাম আমি উইন্ডোটা। একদম ডোনাতে এবার আমার প্যান যেহেতু গরমই আছে, আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দিলাম, দেওয়ার পর দিচ্ছি এই যে উইন্ডের ঢাকনা। উইন্ডের ঢাকনাটা দিয়ে দিলাম, গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো পছন্দ হচ্ছে বেবি? এটাকে আমি উল্টে দিলাম, উল্টে দিয়ে এর মধ্যে দিচ্ছি চিজ। জোরটা একটু কমিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি চিজ। চিজ দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলছি, এই যে হয়ে গেছে। এটাকে আমি তুলে নিচ্ছি, গ্যাস অফ করে দিলাম। এবার খাবো। হয়ে গেছে। এবার এটাকে আমি আচ্ছা, আমি হাতটা একটু ওয়াশ করে নিই। এবার খাবে, এবার মেয়েটা খাবে। আচ্ছা, এবার আমি একটু উপরে অরিগানো দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এই যে একটু অরিগানো দিয়েছি আর একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ব্যাস, যাতে ও ইন্টারেস্ট জাগে খাওয়াতে। আর আমার মেয়ের এগুলো খুব পছন্দ, এগুলো খেতেও খুব পছন্দ করে, ওর ভালোই লাগবে। তো আপনারা একদিন বানিয়ে দেখুন। আর নামটা এখনো ভেবে পাইনি, নামটা আমি যখন আমি এটা শেয়ার করব তখন নামটা দিয়ে দেব। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আপনারা আমার ভিডিও যত পারবেন শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটা লাইক করে যাবেন। ধন্যবাদ।